আসসালামু আলাইকুম। আমরা এই শপিং যে সফটওয়্যারটি, এই সফটওয়্যারটির আমরা অ্যাডমিন প্যানেলের ব্যবহার এবং ইউজার প্যানেলের কিছু ব্যবহার দেখব। প্রথমে আমরা চলে যাচ্ছি ওয়েবসাইটে। আমরা ওয়েবসাইটে ভিজিট করার পর আমরা এখান থেকে দেখব যে নতুন একটি আমরা প্রোডাক্ট, আমরা অ্যাক্টিভওয়্যারের উদাহরণস্বরূপ আমরা একটি প্রোডাক্ট আমরা অ্যাড করছি। আমরা অ্যাড টু কার্ট দিচ্ছি $8 এই প্রোডাক্টটি। এড টু কার্ট দেওয়ার পর আমরা যদি এটির চেক আউটে যাই বা ভিউ কার্ডে চেক আউটে যদি আমরা যাই তাহলে ডিটেলসটা দেখতে পারবো। এখানে চার্জ করা হচ্ছে মূলত $20। এখানে টোটাল ডেলিভারি কস্ট হচ্ছে $12 আর পেমেন্ট হচ্ছে এটা $20, টোটাল পেমেন্ট $20 আর প্রোডাক্টের প্রাইস হচ্ছে $8। 8 আর 12 টোটাল $20। কিন্তু এটি যে আমরা যদি চাই যে এই ডেলিভারি চার্জ এটি আমরা কম বেশি করব, টোটাল ডেলিভারি কস্ট যেগুলো এগুলো আমরা কম বেশি করব, তাহলে আমরা অ্যাডমিন প্যানেলের কোন অংশ থেকে আমরা এগুলো করব? আমরা এখান থেকে চলে যাব আমরা শপিং ম্যানেজে। আমরা শপিং ম্যানেজ থেকে আমরা শপিং মেথডসে আমরা যাব। শপিং মেথডস এখানে দেখুন এখানে আছে ডেলিভারি চার্জ ইউএস এর জন্য এটি আছে $7 কস্ট। এটি ফার্স্ট ডেলিভারির জন্য রেখেছি $12, এটি ডিফল্ট। রিসিভ ডাইরেক্টলি রিসিভ করলে, প্রতিষ্ঠানে এসে রিসিভ করলে এটি ফ্রি, এখানে কোনো কস্টিং এর অপশন নাই। এখন যেহেতু ডিফল্ট এটি রয়েছে সেজন্য আমরা এই রেটটি দেখতে পাচ্ছি, $12 এই রেটটি দেখতে পাচ্ছি। আমি যদি এটি ডিফল্ট করে দেই, মেক ডিফল্ট, তারপর আমরা এটা চেঞ্জ করে দেখব, $7 এটি আমরা ডিফল্ট করে দিয়েছি। যদি আপনি চান যে আপনার যে শপিং এখানে মধ্যে কোনো ডেলিভারি চার্জ থাকবে সে অনুযায়ী আপনি ডেলিভারি চার্জটা আপনি এখান থেকে কাউন্ট করে নেবেন। আর আপনি যদি চান যে না এটি ডেলিভারি চার্জ থাকবে না, ডিফল্ট এটি কোনো ডেলিভারি চার্জ থাকবে না, তাহলে এখানে ডেলিভারি চার্জটি এখানে 7-এর জায়গায় 0 করে দিতে পারেন। আর যদি চান যে না ডিফল্ট সবসময় থাকবে, যে ডাইরেক্ট রিসিভ যেটি আছে এটি কাউন্ট করবে, কেউ যদি চায় যে এই দুইটির মধ্যে যে কোনো একটি সে চুজ করবে, উদাহরণস্বরূপ এখানে ডেলিভারি চার্জ ইউএস এর মধ্যে $7, ফার্স্ট ডেলিভারি $12 আর ডাইরেক্ট রিসিভ করলে 0, কেউ যদি এটা সিলেক্ট করে তাহলে কিন্তু শুধুমাত্র সে $8ই পে করবে, প্রোডাক্টের মেইন প্রাইস যেটা সেটা পে করবে। কিন্তু যদি চান যে না ডিফল্ট এটা থাকবে, তাহলে আমরা ডিফল্ট এটা চুজ করার জন্য আমরা এটা মেক ডিফল্ট আমরা ক্লিক করে দিতে পারি, তাহলে এটি সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা রিলোড দেই তাহলে দেখতে পারবো যে অটো ডাইরেক্টলি এটি সেভ করা থাকবে, থাকবে, সিলেক্ট থাকবে, আমরা $8 পেমেন্টটি করতে হবে। আচ্ছা, এবার আমরা কি করব? পেমেন্টের যে অপশনটি, আমরা এখান থেকে যাই জেনারেল সেটিং থেকে এখানে রয়েছে পেমেন্ট সেটিং। যদি আমরা পেমেন্ট সেটিংয়ে যাই তাহলে এখানে পেমেন্ট অপশন কি আছে আমরা তার আগে একটু দেখে নিই। এই যে কার্ড সিস্টেমে এখানে সব ধরনের কার্ড এলাও করবে, এটি স্ট্রিপ, তারপর ব্যাংক এবং ক্যাশ অন ডেলিভারি, যেটি পেমেন্ট রিসিভ করার পর সে পেমেন্টটা করবে। এখানে কোনো মেথড নাই, ডেলিভারি ম্যানের কাছে সে পে করবে ক্যাশ অন ডেলিভারি যেটা। আর ব্যাংক হচ্ছে সেখানে আপনি ব্যাংকের অ্যাড্রেস দিয়ে দিবেন, ব্যাংকের অ্যাড্রেসে সে পে করবে। আর যেটা আছে এটা স্ট্রিপ যেটা আছে এখানে সব ধরনের কার্ড এলাও করবে, এখানে সব ধরনের কার্ড। আচ্ছা, আপনি যদি চান যে পেপালটা আপনি অ্যাড করবেন, এখানে তখন পেপাল আছে, পেপালটা আপনি এটা শুধু এনাবলে ক্লিক করবেন। এনাবলে ক্লিক করার পর আপাতত এটি ডিসেবল করা আছে। এনেবল করার পর পেপালে একটি বিজনেস অ্যাকাউন্ট করার পর সেই বিজনেস অ্যাকাউন্টের ক্লায়েন্ট আইডি, তারপর ক্লায়েন্ট সিক্রেট আইডি, তারপর অ্যাপের আইডি, এটি আপনি পেপাল থেকে পেয়ে যাবেন ডিটেলস। তারপর লাইভ ক্লায়েন্ট আইডি, এগুলো সিক্রেট ক্লায়েন্ট আইডি, এগুলো আপনি দিয়ে অ্যাপের আইডি দিয়ে আপনি যখন আপডেটে ক্লিক করবেন তাহলে এখানে পেপালের অপশনটি চলে আসবে। ক্লায়েন্ট চাইলে পেপালের মধ্যেও পে করতে পারবে। আচ্ছা, এবার আমরা যে কাজটি করব, আমরা একটি অর্ডার আমরা করে দেখব যে কিভাবে অর্ডারটি আসে, তারপর আমরা অ্যাডমিন প্যানেলে আসব। এর জন্য যে কাজটি করব, প্রথমে আমরা এই যে অ্যাডমিন প্যানেল থেকে আমরা লগ আউট দিয়ে দিচ্ছি। লগ আউট দিয়ে দেওয়ার কারণটা হচ্ছে আমাদের এই অ্যাডমিন প্যানেলের একটি সেশন আছে, যেহেতু অ্যাডমিন তো আর তার নিজের প্রোডাক্টের অর্ডার করবে না, আমরা ইউজার হিসেবেই অর্ডারটা করব। সেজন্য আমি এটি ক্লিন করে দিচ্ছি। যেহেতু এটি অ্যাডমিন হিসাবে এটি সিলেক্ট করা হয়েছিল। এবার আমি লগইনে দিচ্ছি। আপনারা একটি অ্যাকাউন্ট প্রথমে করে নেবেন, তারপর সেই অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা করবেন বা যে কোনো অর্ডার করবেন। আচ্ছা, এখন থেকে আমরা
যে কোনো একটি প্রোডাক্ট ট্রেডিশনাল ওয়্যারে যাচ্ছি, উদাহরণস্বরূপ এই প্রোডাক্টটি আমরা চুজ করছি, একটু কার্ড হয়েছে, আমরা চেক আউট দিচ্ছি, $45 অর্ডার, আমরা দেখতে পাচ্ছি এটি $45 আছে। যদি আমি চাই যে এটি ডেলিভারি চার্জ সহ, আমার ডেলিভারি চার্জ কাউন্টেবল, এখানে যদি আমরা এটা লিখে দিই যে এটি ইউএস এর, যদি আমরা প্রোডাক্টের ডিটেলসে যদি এটা লিখে দিই, প্রোডাক্ট আমরা যেখানে লিখেছি যে ইউএস এর বাইরে হলে বা ইউএস এর এই অংশের মধ্যে হলে এত ডলার কস্ট করতে হবে, তখন এই অংশটি সিলেক্ট করতে হবে। বা এটি ট্যাক্সেবল কিনা, এটি ট্যাক্সের যে অপশন যেটি আছে অ্যাডমিন প্যানেলে, সেখান থেকে আমরা এগুলো চুজ করব। আমি জাস্ট এটি একটি অর্ডারটা করে দেখাচ্ছি এখানে, $35 অর্ডারটি। উদাহরণস্বরূপ আমরা রিসিভ ডাইরেক্টলি, আমরা ডাইরেক্টলি প্রোডাক্টটি রিসিভ করব, বা ডাইরেক্টলি শপে রিসিভ করছি, সেজন্য আমরা অনলাইন থেকে অর্ডারটা করে নিচ্ছি শুধুমাত্র। আমরা স্টেট দিচ্ছি, তারপর এখান থেকে যে সিটি, তারপর মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আইটি হল সার্ভিস মাই অর্ডার 3। তারপর আমি এটি যদি আমি কার্ড দেই, তাহলে আমি এটা সিলেক্ট করব এবং আমি এখান থেকে কনফার্মে ক্লিক করব, তাহলে আমাকে কার্ডের মধ্যে নিয়ে যাওয়া হবে রিডাইরেক্ট করে। দেখুন আমাকে রিডাইরেক্ট করে কার্ডের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন আমাকে $45 পে করতে বলা হচ্ছে আলমারি এলএলসি কে। এখানে আমি কার্ড দিয়ে আমি এটি পে করলেই কার্ডের মধ্যে পে হয়ে যাবে। এবার আমার অর্ডারটা আমি পে করব না, আমি যেহেতু এটা ডেমো পারপাসে দেখাচ্ছি, আমি যদি almari.org-তে ফেরত যাই, ফেরত গিয়ে আমি দেখি যে আমার অর্ডারটি কী অবস্থার মধ্যে আছে। মাই অর্ডারস, $45 অর্ডারটি, এই যে $45 অর্ডারটি, লাস্ট অর্ডারটি এটি। ভিউ ডিটেলসে যদি ক্লিক করি, তাহলে আমরা এটির ডিটেলসটা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, এটি অর্ডার আইডি, এটি হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। আচ্ছা, পেমেন্ট মেথড আমরা স্টিপ সিলেক্ট করেছিলাম। পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং, যেহেতু আমরা পেমেন্ট করি নাই, অর্ডার স্ট্যাটাসও পেন্ডিং। আচ্ছা, এবার আমরা এটি এখান থেকে লগ আউট দিয়ে দিচ্ছি। লগ আউট দিয়ে আমরা অ্যাডমিনে যাই, গিয়ে দেখি কী অবস্থা অ্যাডমিন প্যানেলে এই নতুন অর্ডারটি কী অবস্থার মধ্যে আছে। আমরা অ্যাডমিনে যাচ্ছি। অ্যাডমিনে যাওয়ার পর আমি ইউজার আইডি পাসওয়ার্ড, অ্যাডমিনের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি। লগ ইন করার পর এখানে দেখুন নতুন অর্ডারটি, এই যে 1 মিনিট আগে যে অর্ডারটি এসেছে, আমরা এটি পাবো মূলত এখানে অর্ডারস, অল অর্ডারস। আমরা এখানে গিয়ে এই যে অর্ডারটি, একটু আগে যে অর্ডারটি $45 যে অর্ডারটি, এটিকে আমি যদি এডিটে ক্লিক করি, উদাহরণস্বরূপ ক্লায়েন্ট আমাকে পেমেন্টটা করেই ফেলছে, ক্লায়েন্টের পেমেন্ট স্ট্যাটাস হচ্ছে কমপ্লিট, উদাহরণস্বরূপ আমি কমপ্লিট করে দিলাম, কিন্তু অর্ডারটা কিন্তু এখনও পেন্ডিং আছে। এখন যদি আমরা যে কাজটা করি, যে এটা ডেলিভারি ম্যান পিক করেছে, প্রোডাক্টটি অন দ্য ওয়ে আছে, যে যে অবস্থার মধ্যে আছে, আমরা এটি যদি আমি চুজ করে দিয়ে, উদাহরণস্বরূপ আমি এটি, আমার অর্ডার আইডি হচ্ছে 35। আচ্ছা, আমি এটি চুজ করে দিয়ে আমি এটি আপডেট দিচ্ছি। তারপর আমি ভিজিট সাইটে যাচ্ছি। ভিজিট সাইটে যাওয়ার পর আমি অর্ডার ট্র্যাকিংয়ে ক্লিক করছি। অর্ডার আইডি হচ্ছে 35, আর যে ইমেল দিয়ে ইমেল করা হয়েছিল, অর্ডারটি করা হয়েছিল, এটি হচ্ছে এটি। আমি এখানে ক্লিক করি, এটি মূলত ইউজাররা দেখতে পারবে এটি কী অবস্থার মধ্যে আছে। দেখুন এটি অর্ডারটি কি হয়েছে, স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি, অর্ডারটি কোন অবস্থার মধ্যে আছে, অর্ডার হয়েছে। এবং যদি আমরা এটি আপডেট দেই, মানে অর্ডারটি পিক আপ হয়েছে, আমরা আপডেট দিই, তাহলে কি অবস্থা হবে। আমরা আপডেট দিয়েছি, এখানে আমরা রিলোড দিই, কাস্টমারটা কী অবস্থার মধ্যে দেখবে। দেখুন এটি পিক হয়েছে। এখন যদি আমরা এটি অন দ্য ওয়ে দিই, মানে অন দ্য ওয়ে যদি দিই আমরা, তাহলে এটা অন দ্য ওয়ে দেখাবে, অর্থাৎ এটি যে অর্ডারটি করবে সেও চাইলে এটি অর্ডারটি সে দেখতে পারবে কোন অবস্থার মধ্যে আছে। আমরা এগুলো সব টিক চিহ্ন দিয়ে যদি আমরা ডেলিভার দিয়ে আমরা আপডেট দিয়ে দিই, তাহলে অর্ডারটি মূলত কাস্টমারের কাছে ডেলিভার হয়ে যাবে। যখন আমরা যেহেতু এটা ডাইরেক্ট কী করেছি, আমরা পেমেন্টটা দিয়েছি, তাহলে এটি সরাসরি তার ডেলিভারি ম্যান যখন পেমেন্টটা রিসিভ করবে, তখন এটি হচ্ছে যে ডেলিভারি ম্যানের কাজ। ডেলিভারি ম্যান অর্ডারটি রিসিভ করে সে সাইটকে জানাবে যেটি ডেলিভারি হয়ে গেছে, তখন সে ডেলিভারিটা কনফার্ম করবে,
তখন অর্ডারের যিনি অর্ডারটি করেছেন তিনি দেখবেন যে এটি কমপ্লিট। আমরা আপডেট দিচ্ছি। এটি কমপ্লিট হয়েছে। সো এভাবে একটি অর্ডার মূলত প্রসেস হবে এবং যে ক্লায়েন্টের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে ক্লায়েন্টের অ্যাড্রেসের মধ্যে এখানে যে ক্লায়েন্টের কান্ট্রি ইউএসএ এবং স্টেট সিটি এটি সে ম্যানুয়ালি চুজ করবে সিলেক্ট অপশন থেকে, এবং সে একটি জিপ কোড দিবে এবং সেখানে ইউনিক একটি অ্যাড্রেস, তার ইচ্ছা মতো যে অ্যাড্রেসটি সেটিও সে এখান থেকে নিজে সে টাইপ করে দিতে পারবে এই অ্যাড্রেসটি। আর এটিও সে নিজে সিলেক্ট করবে। আর এই অংশগুলো মূলত সে চুজ করবে। এখানে প্রত্যেকটি স্টেটের নাম দেয়া আছে, প্রত্যেকটি সিটির নাম দেয়া আছে, সেটি সফটওয়্যারের মধ্যে আপলোড দিয়ে দেয়াই আছে। আমরা যদি সিটির মধ্যে যাই, তাহলে দেখুন এখানে প্রত্যেকটা স্টেটের আমরা যদি স্টেটে যাই, তার আগে আমরা স্টেটে যাই যদি, তাহলে আমরা দেখতে পারবো যে প্রত্যেকটা স্টেট এখানে অ্যাড করা হয়েছে এবং প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা সিটি অ্যাড করা হয়েছে। এখানে প্রত্যেকটা স্টেট, এখানে দেখুন অনেকগুলা পেজ আছে, প্রত্যেকটা স্টেট অ্যাড করা হয়েছে। যদি আমি লাস্ট পেজে যাই, এখানে দেখুন প্রত্যেকটা স্টেট অ্যাড করা আছে। আচ্ছা, তারপর যদি আমরা এখানে সিটির মধ্যে যাই, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সিটি এখানে অ্যাড আছে। অনেকগুলো আইডি, যেহেতু এখানে 12,544টি টোটাল সব স্টেট এখানে অ্যাড আছে। যেহেতু আমি শুধুমাত্র ইউএসএটা আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি, কান্ট্রির মধ্যে যাই, কান্ট্রির মধ্যে গিয়ে এখানে ইউএস সবগুলা কিন্তু ড্রাফট করা, যখন সব কান্ট্রি ড্রাফট করা, শুধুমাত্র ইউনাইটেড স্টেট এটি পাবলিশ করা, অর্থাৎ ইউনাইটেড স্টেটের মধ্যেই এই সার্ভিসটি অন আছে। যদি অন্য কোনো কান্ট্রির মধ্যে এটি অন করতে চাই, তাহলে সেটি আমরা এখান থেকে পাবলিশ করে দিব এবং তার স্টেট সিটি যেগুলো আছে সেগুলো যখন আমরা অন করে দিব, অ্যাক্টিভ করে দিব, তাহলে সেই স্টেটের মানুষও সেই অপশনগুলো তখন দেখতে পারবে। এই মুহূর্তে এটি শুধুমাত্র ইউনাইটেড স্টেটের সবগুলা স্টেটে এবং সবগুলা সিটির মধ্যে এটি দেয়া আছে, সফটওয়্যারের মধ্যে এটি ইনক্লুড দেয়া আছে। তো ধন্যবাদ। এভাবেই আমরা আমাদের যে সফটওয়্যারের কাজগুলো, আমরা যে আপডেট যেটি আছে, আপডেট যে পেমেন্ট সহ আমরা কিভাবে অর্ডারটি কনফার্ম করব এবং কিভাবে এটির ডেলিভারি চার্জ ফিক্স করব, এগুলো আমরা এখান থেকে আমরা এভাবে আপডেট করে নিতে পারবো। এখানে আরেকটা জিনিস আমার মনে হয় বলে নেওয়া উত্তম, সেটি হচ্ছে এখানে আমরা কিছু প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। উদাহরণস্বরূপ এই প্রোডাক্টটি যদি আমরা অ্যাড দিই, এটি অ্যাড হয়েছে। এখানে কিছু প্রোডাক্ট আমি দেখেছি এটি অ্যাড হচ্ছে না। আমি এই প্রোডাক্টটি যদি দিই, দেখুন এটা মিনিমাম হচ্ছে 30টি। এখানে এই প্রোডাক্টটিকে যদি অর্ডার করতে চায়, সে 30টি প্রোডাক্ট অর্ডার করতে হবে। এটি অর্ডার করার সিস্টেমটা হচ্ছে, সে এখানে অন করবে, অন করে সে এই যে এখানে তার কোয়ান্টিটি যেটি আছে, এটি সে 30 যখন দিবে, তারপর সে এটি অ্যাড টু কার্ট করতে পারবে। দেখুন তারপরে অ্যাড হয়েছে এই যে 30টি। এটি যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে আপনি এই যে প্রোডাক্টসের এই যে এই প্রোডাক্টের প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট ম্যানেজ থেকে, প্রোডাক্ট লিস্ট থেকে আপনি এই যে এই প্রোডাক্টটি লিখে যদি আপনি সার্চ দিয়ে বের করে এটা যদি আপনি আপডেট করে নেন, তাহলে আপনি এটি করতে পারবেন। এই প্রোডাক্টটি স্টক 500 এবং আমরা এটা দেখেছি যে এটি 30টির নিচে এটি অর্ডার হচ্ছে না। আমরা যদি এটি প্রাইসের মধ্যে যাই, আমরা এই প্রাইস দেখতে পাচ্ছি, এখানে স্টক দেখতে পাচ্ছি, সেল প্রাইস দেখতে পাচ্ছি, এখানে ইমেজ আছে, ইনভেন্টরি আছে, তারপর এখানে দেখুন যে প্রোডাক্ট সেটিংয়ে মিনিমাম সে 30টি অপশন দেওয়া রয়েছে। সে 30টি যদি সিলেক্ট প্রোডাক্ট অর্ডার করে এই প্রোডাক্টটি, তাহলে সে মাত্র সে অর্ডার করতে পারবে।
এখানে কিছু প্রোডাক্ট আমি দেখেছি যেগুলো স্টক আউট হওয়ার কারণে এগুলো অর্ডার করা যাচ্ছে না। মূলত এগুলো স্টক খুবই সীমিত। আমরা ডেমো পারপাসে আমরা চেক করার জন্য আমরা এই যে এড টু কার্ট করে করে আমরা কিছু অর্ডার করেছিলাম এই সফটওয়্যারটি চেক করার জন্য। সেজন্য কিছু প্রোডাক্টের স্টক আউট অপশনটি হয়তো চলে আসতে পারে এখানে ক্লিক করলে। এই যে যেমন এই প্রোডাক্টটির একটি নট অ্যাভেলেবল, এটি স্টক আউট হয়েছে। অর্থাৎ আমরা যখন অর্ডারটি কীভাবে কাজ করে আমরা এটা যখন চেক করছিলাম তখন এটি স্টক আউট হয়ে গিয়েছে। আমরা যদি এটি ক্লিক করি, আমরা এটি কীভাবে ঠিক করব, আমরা এটি চলে যাচ্ছি প্রোডাক্ট লিস্টে। আমরা এখান থেকে প্রোডাক্ট লিস্টে আসতে পারি। এখানে ক্লিক করে আমি এটি সার্চ দিচ্ছি। সার্চ, এই যে প্রোডাক্টটি আমি এটি এডিট দিচ্ছি। যে স্টক দেখুন এটি 0, অর্থাৎ এটি স্টক 0 হয়ে যাওয়ার কারণে পঞ্চাশটি অ্যাভেলেবেল স্টক আছে। এবার এই 50টি অ্যাভেলেবেল স্টক থেকে আমি যদি এটি অ্যাড দিই, তাহলে এখন কিন্তু এটি অ্যাড হয়েছে। অর্থাৎ যে যে প্রোডাক্টের এখানে স্টক আউট দেখাচ্ছে সেগুলো আমরা আপডেট করে নিব, এবং যেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট একটা ভ্যালু রয়েছে সেগুলো আমরা আমাদের মতো করে এখানে থেকে আমরা এগুলো চেঞ্জ করে নিব। তাহলে মূলত আমরা ইজিলি এগুলো অর্ডার করতে পারবো। ওকে, ধন্যবাদ।